ফেনী এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নে তিনি ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রদানের জন্য আহ্বান জানান। এ সময় তিনি বিএনপিকে বিজয়ী করতে ভোটারদের প্রতি অনুরোধ করেন। গণসংযোগকালে ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিতে দেখা যায়। এ সময় রফিকুল আলম মজনু বলেন, আপনাদের মূল্যবান ভোট ধানের শীষের পক্ষে গেলে আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। তাই আপনার ভোট যেন কোনো দেশবিরোধী শক্তির পক্ষে না যায় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। 16 বছর ভোট দিতে পারছেন? এলাকার কোনো উন্নয়ন হয়েছে? স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয় নাই। কারণ এই ফেনী একে এবং ফেনী বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে একমাত্র বেগম খালেদা জিয়া আর এই ধানের শীষ এর হাত ধরেই উন্নয়ন হয়েছে, ঠিক না? 16 বছর এই ধানের শীষকে ভোট দিতে পারেন নাই, পারতেন? উন্নয়নও হয় নাই। ইনশাল্লাহ সবাই হাত তুলে দেখাবেন 12 তারিখ সকাল সকাল ভোট দিতে যাবেন তো ইনশাল্লাহ। আর আমিও এই হাত উঠিয়ে ওয়াদা করছি, আমি নির্বাচিত হলে অতি দ্রুত এই এলাকার রাস্তাঘাট, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, বেড়িবাঁধ, সাইকেল সেন্টার ইনশাল্লাহ আমরা করব, ঠিক আছে? আর এখানকার যারা গরিব মানুষ আছেন, অসহায় আছেন, ইনশাল্লাহ তাদের পাশেও আমরা ইনশাল্লাহ থাকবো। গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফেনী এক আসনের ধানের শীষের প্রচার ও মিডিয়া কমিটির আহ্বায়ক বিএনপির নেতা জাহির হোসেন আসিফ, যুগ্ম আহ্বায়ক ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইয়াসিন আরাফাত, সিনিয়র সদস্য আশরিফ তামিম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবসময় নির্বাচন করতেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।